গুড মর্নিং। আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। এরপর ঘুম ঘুম চোখে সোজা চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। আজকে সকালের আকাশটা ছিল অসাধারণ সুন্দর, হালকা ঠান্ডা বাতাস আর সকালটা একদম অন্যরকম লাগছিল। বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, মুডটা আরও ফ্রেশ হয়ে গেল। এরপর রুমে ফিরে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে সকালে আম্মু রান্না করেছিল নতুন চাল দিয়ে জাউ ভাত আর ভর্তা। একদম ঘরোয়া শান্ত একটা ব্রেকফাস্টের পর জামা কাপড় বের করে ফেললাম, রেডি হয়ে গেলাম। আজকে যেতে হবে কলেজে। বাসা থেকে বের হয়ে গেছি। রাস্তা ধরে যেতে যেতে হালকা নার্ভাস লাগছিল, আবার এক্সাইটেডও লাগছিল, যেহেতু অনেক দিন পরে কলেজে যাচ্ছি। সামনে এক্সাম, ফর্ম ফিল আপ করতে হবে। দেখতে দেখতে চলে এসেছি কলেজে। পৌঁছে দেখি আমার ফ্রেন্ডও এসে গেছে, একসাথে ফর্ম ফিল আপ করছিলাম। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো চুপচাপ বসে বৃষ্টি দেখছিলাম, আর এসব হুট করে আসা মুহূর্তগুলোই আমার খুব প্রিয়। বৃষ্টি থামার পর আমরা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ব্যাংকে ফি জমা দিতে। সব কাজ শেষ করে এরপর চলে গেলাম রেস্টুরেন্টে। অর্ডার করে ওয়েট করছিলাম, তো এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চাউমিন, সেট মেনু, বার্গার আর কোক। আমি এক্সট্রা বাবল টি অর্ডার করেছিলাম, আমার সব সময়কার ফেভারিট। সব শেষে বাসার পথে রওনা দিলাম। বাসায় ফিরে শাওয়ার নিয়ে একটু রেস্ট করলাম। মুডটা রিল্যাক্স করার জন্য একটা মুভি দেখতে বসে গেলাম। আজকে সারাদিনে অনেক ধকল গেছে, বৃষ্টির মধ্যে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। বাসায় ফিরে শাওয়ার নেওয়ার পর সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসায় ফিরেই যেন শান্তি খুঁজে পেলাম। বিকেলে আমি আপেল, চাট মশলা আর লেবু দিয়ে একটা আপেল চাট বানিয়েছিলাম, সাথে একটু মিন্ট অ্যাড করেছিলাম। তো বিকেলে এই আপেল চাটটাই খেলাম। এটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক হেলদি। সন্ধ্যার পরপরই আমি ডিনার করে ফেলি। আজকে ডিনারে খেয়েছিলাম গরুর মাংসের কালাভুনা আর আম্মুর হাতের স্পেশাল আচারি ডাল। আজকের দিনটা কেটেছে অনেক ব্যস্ততায়, আবার অনেক শান্তি আর ছোট ছোট তৃপ্তিতেও ভরা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর তোমরা যদি এমন আরও ডেইলি ভ্লগ দেখতে চাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।